আসসালামু আলাইকুম। অনেক দিন পরে আপনাদের সামনে আসলাম একটা ভিডিও নিয়ে। আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে, আপনারা জানেন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা কিছুক্ষণ আগে দিল্লিতে ফরেন করেসপন্ডেন্ট ক্লাবের আয়োজনে একটা প্রেস কনফারেন্সে যোগ দিয়েছিলেন। এই প্রথম 2 বছর পরে তিনি সরাসরি সাংবাদিকদের সাথে কথা বললেন। এর আগে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে কথা বলেছেন। পরে আমরা যেটা ফেসবুকে বা নানান সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুনতে পেয়েছি। এবং আজকে এবং তিনি সাংবাদিকদের এতদিনে টেলিফোন ইন্টারভিউ দিয়েছিলেন এবং বেশিরভাগ সময়ই ইমেইলের মাধ্যমে ইন্টারভিউ দিয়েছিলেন। আজকে সরাসরি তিনি সাংবাদিকদের সাথে কথা বলেছেন। তবে এই তিনি সরাসরি যুক্ত হয়েছিলেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তাকে সরাসরি দেখা যায়নি, তবে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন। তো সেই অনুষ্ঠানে তিনি কি বললেন সেটা নিয়েই আজকের এই ভিডিওটা করছি, আপনাদের সামনে হাজির হয়েছি। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমত সরকারের প্রতি দাবি জানিয়েছেন, আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রতি যে কার্যক্রম নিষেধাজ্ঞার যে একটা আদেশ জারি করা হয়েছিল এবং যেটি সরকার এসে পরে আইনে পরিণত করে সেটি উঠিয়ে নেওয়ার জন্য তিনি দাবি জানিয়েছেন। এবং তিনি দৃঢ় ভাষায় আবারও বলেছেন যে তিনি বাংলাদেশে ফিরবেন। এতে তার যা জীবনের যা হয় হবে তিনি সেটা মেনে নিতে রাজি আছেন। তিনি বলছেন যে তিনি জানেন যে তাকে জেলে নেওয়া হতে পারে, তাকে হত্যা করা হতে পারে এবং তাকে ফাঁসি দিয়ে মেরে ফেলা হতে পারে। যেটাই হোক না কেন, তিনি আবারও দৃঢ়তার সাথে বলেছেন যে তিনি ডিসেম্বরের মধ্যে, ডিসেম্বর বিজয়ের মাস, তিনি এই ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরবেন। এবং আজকের এই অনুষ্ঠানে প্রথমে আসলে এখানে আওয়ামী লীগের যে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন নওফেল চৌধুরী, তিনি বক্তব্য দিয়েছেন। সজীব ওয়াজেদ জয় যুক্ত ছিলেন, সাকিব আল হাসান বক্তব্য দিয়েছেন। তো সেখানে সজীব ওয়াজেদ জয় সাংবাদিকরা অনেক প্রশ্ন করেছেন। তার মধ্যে শেখ হাসিনা যে ভাষণ দিয়েছেন, সে ভাষণে, তার লিখিত ভাষণে তিনি জুলাই আগস্টের যে 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 আন্দোলন বা হয়েছিল, সেই সময়ে যে হত্যাকাণ্ডের ঘটনাগুলি ঘটেছিল এবং আন্দোলন হয়েছিল, সেটার বিষয়ে বিস্তারিত বর্ণনা করেছেন। এবং তিনি জানিয়েছেন যে তিনি যে কোটা প্রথাটি বাতিল করে দেওয়া হয়েছিল সেটি আসলে আইনের মাধ্যমে আবার যাতে বাতিল করা হয় সেই ব্যবস্থা নিয়েছিলেন। কিন্তু যারা আন্দোলন করছিল তাদের উদ্দেশ্য যেহেতু ভিন্ন ছিল, সে কারণে তারা কোনো আলোচনা বা এই আইন কানুনের না ধার ধরে কিন্তু তারা 18 জুলাই থেকে সেখানে সরকারি সম্পত্তি, বিটিভি ভাঙচুর এবং পুলিশকে হত্যা করে ঝুলিয়ে রাখা, এই জাতীয় ঘটনাগুলি ঘটিয়েছিল। এবং তিনি বলছিলেন যে যখন এই ধরনের ঘটনা ঘটে তখন আসলে রাষ্ট্রের এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব কি হয়। এবং তার বক্তব্য ছিল যে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে ইনডেমনিটি অধ্যাদেশ জারি করলো, অর্থাৎ যারা হত্যা করেছে, যারা খুন করেছে, তাদের কারোরই বিচার করা যাবে না। এই যে একটা আবার আরেক দিক দিয়ে যে পুলিশের যে বিচার হচ্ছে বা আওয়ামী লীগের বা শেখ হাসিনার যে বিচার হচ্ছে, অর্থাৎ এক পক্ষের হত্যার জন্য বিচার করা যাবে না, আবার আরেক পক্ষের হত্যার জন্য বিচার করা যাবে, এই দ্বিচারিতার বিষয়টি তিনি উল্লেখ করেছেন। সাংবাদিকদের একটা প্রশ্ন ছিল যে আওয়ামী লীগ রিগ্রেট করে কিনা ওই সময়ের ছাত্র আন্দোলনের সময় এই যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল সেই জন্য। সেটার একই জবাব আসলে দিয়েছেন সজীব ওয়াজেদ জয়। তিনি বলছিলেন যে আওয়ামী লীগ রিগ্রেট করে কিনা, কারণ একদিক দিয়ে যেই ইন্ডিমনিটি দিয়ে যারা পুলিশ হত্যা করলো, আওয়ামী লীগ নেতা কর্মীদেরকে হত্যা করলো, তাদেরকে ইন্ডিমনিটি দেওয়া হইলো, তাদের কোনো বিচার করা যাবে না। আবার অপর দিক থেকে আওয়ামী লীগের হচ্ছে যে আওয়ামী লীগ এবং যে সে সময় সরকারে ছিল, যা পুলিশ ছিল, তাদের বিচার করা হচ্ছে। তো উভয় পক্ষেরই আসলে এই ক্ষেত্রে সজীব ওয়াজেদ জয় বলছেন যে যদি ক্ষমা চাইতে হয় তাহলে উভয় পক্ষেরই চাইতে হবে এবং যদি বিচার করতে হয় তাহলে উভয় দিকেরই বিচার করতে হবে। তিনি এরকম একটি বক্তব্য দিয়েছেন। এবং এখানে মূলত এই যে পুরো ভাষণে শেখ হাসিনা বা তার সময়ে, সরকারের সময়ে যেই
বড় বড় উন্নয়ন প্রকল্পগুলি এবং সেগুলির বাস্তবায়ন হয়েছিল পরে মানুষ যে উপকার পাচ্ছে এই বিষয়টি যেমন তুলে ধরেছেন, একই সাথে বর্তমানে যে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা, এবং তিনি বলছেন যে প্রতিদিন সরকার প্রায় 13,000 কোটি টাকা বিভিন্ন প্রতি সপ্তাহে 13,000 কোটি টাকা বিভিন্ন ব্যাংক থেকে লোন করে সরকার পরিচালনা করছে। ব্যবসা বাণিজ্য সব কিছু বন্ধ হয়ে গেছে, মানুষের জিনিসপত্রের দাম বেড়ে গেছে, মানুষের কোনো নিরাপত্তা নাই, এই সমস্ত বিষয়গুলিকে তুলে ধরেছেন। আর সজীব ওয়াজেদ জয় তার বক্তব্যে মূলত বাংলাদেশের যে এই জঙ্গিবাদের উত্থান হচ্ছে এবং বিশেষ করে আল কায়দা, হামাস এবং নানান ধরনের দেশীয় উগ্রবাদী গোষ্ঠীর যে উত্থান হয়েছে সেই বিষয়গুলি তুলে ধরেছেন। এবং তিনি বলছেন যে যদি এই ধরনের ঘটনা চলতে থাকে তাহলে বাংলাদেশ ইতিমধ্যে একটা ফেইলিওর স্টেটে পরিণত হয়েছেন এবং খুব শিগগিরই আরেকটা পাকিস্তানের উত্থান হতে যাচ্ছে ভারতের পূর্ব দিকে। অর্থাৎ এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলিকে এই বিষয়গুলিকে সামনের দিকে নিয়ে আসার জন্য, এই বিষয়গুলিকে কভার করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। আজকের এই যে শেখ হাসিনার যে আবার যে সবার ভিতরে যে এক ধরনের সংশয় সন্দেহ আসবে না একটা বক্তব্য ছিল শেখ হাসিনার আজকের এই ফরেন করেসপন্ডেন্ট ক্লাবে, যে সরাসরি সাংবাদিকদের মাধ্যমে উপস্থিত হয়ে তিনি যেই বক্তব্য দিলেন, তাতে আমি দীর্ঘদিন ধরে তার সংবাদ কভার করেছি। সেই অনুযায়ী আমি বলতে পারি যে আমার দৃঢ় বিশ্বাস যে তিনি মূলত ঠিকই করেছেন, যে তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে তার জীবনের যা হয় হবে, তিনি দেশে ফিরে যাবেন এবং এতে তাকে জেল ফাঁস যেটাই বরণ করে নিতে হয় তিনি সেটা নেয়ার জন্য তিনি রাজি আছেন। এবং তিনি এটা তার একটা দৃঢ় প্রতিজ্ঞার মতো আমার কাছে মনে হয়েছে এবং তিনি হয়তো ঠিকই ফিরবেন। তবে বারবার সাংবাদিকরা জানতে চাইছিলেন যে তিনি যে ফিরতে চান সেটা কিভাবে ফিরবেন, বাংলাদেশের কোনো কর্তৃপক্ষের সাথে তার যোগাযোগ আলাপ আলোচনা এরকম কোনো কিছু হচ্ছে কিনা। তিনি এই বিষয়ে শেখ হাসিনা বলছেন যে সরকারের সাথে, এবং সজীব ওয়াজেদ জয় এটার উত্তর দিয়েছেন যে সরকার এই মুহূর্তে সরকারের কোনো কর্তৃপক্ষের সাথে বাংলাদেশে এই বিষয়ে কোনো আলাপ আলোচনা হচ্ছে না। আর শেখ হাসিনা বলছেন যে তিনি যে বলেছেন ডিসেম্বরে ফিরবেন, তিনি ফিরবেন, তবে কিভাবে, কবে, কোন সুনির্দিষ্ট তারিখে তিনি ফিরবেন এটি ভবিষ্যতে মানে পর্যায়ক্রমে সাংবাদিকদেরকে জানানো হবে। এবং সাংবাদিকদের কাছে তার ইমেল অ্যাড্রেস পাঠিয়েছেন এবং বলছেন যে সাংবাদিকরা যদি প্রয়োজন মনে করে তাহলে তাকে যে কোনো প্রশ্ন ইমেলের মাধ্যমে পাঠাতে পারে এবং তিনি সবার প্রশ্নের উত্তর দিবেন। এবং অর্থাৎ সাংবাদিকদের সাথে তার যে কমিউনিকেশন, তার যে যোগাযোগ রয়েছে ইন্টারভিউ দেওয়া, সেটি তিনি চালু রাখবেন। তো আজকের এই অনুষ্ঠানটি নিয়ে অনেক আলাপ আলোচনা, যেদিন থেকে তিনি ঘোষণা দিয়েছেন আলাপ আলোচনা হচ্ছিল যে, এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কিন্তু তার এই অনুষ্ঠান যেন কোনো টেলিভিশন সংবাদ মাধ্যম প্রচার না করে সেই জন্য একটা হুমকি ধমকি দেওয়া হয়েছে ইতিমধ্যেই। আপনি জানেন যে প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান তিনি এই আইন কানুনের কথা মনে করিয়ে দিয়েছেন যে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে সেক্ষেত্রে সংবাদ মাধ্যমের উপরে নিষেধাজ্ঞা এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমরা আসলে জানি না এখন পর্যন্ত কোনো সংবাদ মাধ্যম প্রচার করছে কিনা, খুব সম্ভবত তারা হয়তো করছে না, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি মোটামুটি পুরোটা সময় ছিলাম এখানে, 85,500 মানুষ সরাসরি এই অনুষ্ঠানটি দেখেছে। এবং অনুষ্ঠানটি দেখার এই শেষ হওয়ার যে আধা ঘন্টা বা অল্প সময় পার হয়েছে, আমি ইতিমধ্যে দেখলাম যে এটার ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, ছোট ছোট অংশ কেটে কেটে কিন্তু ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে এসেছে এবং সেগুলি কয়েক হাজার শেয়ার হয়েছে। তো আসলে এই উন্মুক্ত এই যুগে এইভাবে শেখ হাসিনার বক্তব্যকে, শেখ হাসিনার মানে একটা বক্তব্যকে আটকে রাখা আসলে সম্ভব নয়। সরকার এটা একটা মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে যাতে শেখ হাসিনা যেটা বলতে চায় সেটা যেন মানুষ শুনতে না পারে। কিন্তু আজকের এই পুরো বক্তব্যটা, ভাষণ শুনে যেটা যে অবৈধভাবে যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল এখন পরিচালিত হচ্ছে, সেটার যে চিফ প্রসিকিউটর তিনি আমিনুল ইসলাম, তিনি যেটা বলছেন যে শেখ হাসিনার বক্তব্য প্রচার করা যাবে কিন্তু কোনো বিদ্বেষমূলক বক্তব্য প্রচার করা যাবে না। আজকে পুরো বক্তব্যের কোথাও, বিশেষ করে নওফেলে যখন কথা বলেছিলেন, তারাও বলছেন যে তারা বাংলাদেশে ফিরতে চান এবং রাজনীতি করতে চান, যে কারণে তারা আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা যে তুলে নেওয়ার দাবি করেছেন। এবং শেখ হাসিনাও একই সাথে এই কোনো ধরনের বলবো যে বিদ্বেষ বা কোনো
উস্কানিমূলক এই ধরনের আমি আসলে শুনতে পাইনি, এবং এরকম কোনো কথাই তিনি বলেননি। এবং তিনি যেটা বলেছেন যে যাতে বাংলাদেশে রাজনীতিতে ফিরতে চান, বাংলাদেশের মানুষের কাছে ফিরতে চান, এবং তারা একটা প্রসঙ্গ উল্লেখ করেছেন যে জাতিসংঘের যেই হত্যার সংখ্যা দেওয়া হয়েছে 1400, এবং একই সাথে সরকারের পক্ষ থেকে যেই সংখ্যা দেওয়া হয়েছে 843, এই যে ফারাক, বাকি যেই 550-র উপরে, প্রায় 650-র উপরে মানুষ সংখ্যা রয়েছে, সেই হত্যাকাণ্ডের বিচার তাহলে কেন ডক্টর মোহাম্মদ ইউনূস করছে না? এবং শেখ হাসিনা বলছেন যে তিনি সকল হত্যাকাণ্ডের জন্য একটা জুডিশিয়াল কমিশন চালু করেছিলেন, এই ইউনূস সরকার এসে বন্ধ করেছে, এবং এই সরকারও সেই কমিশনটি আসলে চালু, মানে হত্যাকাণ্ডের তদন্তগুলিও করছে না। সুতরাং এই প্রসঙ্গে বারবার এই সারা বাংলাদেশে যেই আওয়ামী লীগের নেতাকর্মী, সাংবাদিক, বিভিন্ন পেশাজীবী, ব্যবসায়ী, তাদের উপরে যেই অত্যাচার নির্যাতন হচ্ছে, তাদেরকে যে বিনা বিচারে অবৈধভাবে জেলে রাখা হয়েছে, কারাগারে রাখা হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের নামে, এই প্রসঙ্গগুলি সাংবাদিকদের কাছে শেখ হাসিনা তুলে ধরেছেন। এবং একই সাথে বাংলাদেশ একটা যেই একটা উন্নতির দিকে যাচ্ছিল, সেখান থেকে এখন বাংলাদেশের মানুষের খাবার নেই, বিদ্যুৎ নেই, জিনিসপত্রের ঊর্ধ্বগতি, কোনো ধরনের কোনো আশা নাই, হোপ নাই, এই প্রসঙ্গগুলি তুলে ধরেছেন। এবং এই বাংলাদেশ যে 18-19 কোটি মানুষের একটা দেশ, সেই দেশটা যদি এরকম ভাবে পর্যায়ক্রমে নিচের দিকে যেতে থাকে, সেটা সারা পৃথিবীর জন্য কিন্তু, এবং আশেপাশের দেশগুলির জন্য কিন্তু নিরাপত্তার এক ধরনের ঝুঁকি বয়ে নিয়ে আসবে। সে কারণেই তিনি বলছেন যে তিনি বাংলাদেশে ফিরতে চান, এবং বাংলাদেশে ফিরে তার যেটা, তিনি তার জীবনের যেটা লিখা আছে, আসলে ভাগ্যে যেটা আছে, সেটাকে তিনি বরণ করে নিতে চান। এবং তিনি বলছেন যে তিনি বাংলাদেশের মানুষের কাছে ফিরবেন। এবং আমার কাছে আজকের এই বক্তব্য, এবং এর আগেও তিনি যখন বলেছিলেন, আমি তখনও বলছিলাম যে মানুষ বিশ্বাস করে শেখ হাসিনা ফিরবে। তো আজকের এই ফরেন করেসপন্ডেন্ট ক্লাবের আয়োজনে যে সংবাদ সম্মেলনটা হলো, সেখানে তার এই বক্তব্য শুনে, সজীবের জয়ের বক্তব্য শুনে, এবং তাদের দৃঢ়তার কথা শুনে আমার কাছে মনে হয়েছে যে আসলেই তারা শেখ হাসিনা ফিরবে। এবং এর মধ্যে আসলে যদি কোনো একটা কূটনৈতিক যোগাযোগ, আলাপ আলোচনা, সেটা ইন্ডিয়ার পক্ষ থেকে হোক, আমেরিকার পক্ষ থেকে হোক, কোনো একটা জায়গা থেকে যদি কোনো প্রোগ্রেস হবে, আর যদি নাও হয়, তবুও হয়তো বা শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন। তো সামনে আসলে কি হবে সেটা সময়ই বলে দিবে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।